আজ সকালে দেখো এখানে একটা সুপারি পাখলা পড়েছে, আর কোকিলও ডাকছিল কিন্তু দূরে। যাই হোক, তো তারপর মার ফুল দেওয়া দেখে আমি ঝটপট ব্রাশটা শেষে রেমুকে মুড়ি খেতে দিলাম। বাবা এই যে বাগান থেকে কয়েকটা ঢ্যাঁড়স তুলে এনেছে। আর যেহেতু সকালে অনেকটাই তাড়াতাড়ি উঠেছিলাম আমি, প্রায় 6টার দিকে, চাটা আজকে সকালে আমি করেছি। আমি অবশ্য খাইনি, শুধু মা বাবার জন্য। মা এই যে 4টে আম কুড়িয়েছে। আর দেখো ফুল তুলতে গেছি, সেখানে আবার কোকিল ডাকছে, আমি তার সাথে কুকু করছি। তো কোকিলের সাথে হাসি মজা করাটার পরে তারপর দেখলাম 2টো ঘন্টা হয়েছে আজ। নয়নতারা ফুলও বেশ কিছু হয়েছে, সুন্দর লাগছে বেশ দেখতে। তো আমি 2টো জবা ঝটপট তুলে নিলাম। তুলে নেওয়ার পর একটু ছবি টবি তুলছিলাম, তারপর সেগুলো নিয়ে এসে রেখে দিলাম। কাঠের কাছে গন্ধরাজ একটা আজ প্রথম হয়েছে, তো সেটাও তুলে নিয়ে আসছি। এই 2টো বাগানে হয়েছে। তারপরে এই যে বিস্কিট নিয়েছি, আর নেওয়ার একটু খাওয়ার সাথে সাথেই এটা মুখ খেতে দিতে হলো। যাই হোক, বাবা ওকে আগে মুড়ি দিয়েছিল, আবার বিস্কুটও খেতে দিলাম। তো খাওয়া দাওয়া শেষে তারপর আমি বইটা ঝটপট পড়ে নিলাম, আর মা ততক্ষণে এই যে মুড়ি বেড়েছে জিলিপি আর নারকেল দিয়ে। তো খাওয়া দাওয়া শেষে আমি পড়ছিলাম। বাবা এই যে জানালা দিয়ে এই উচ্ছাগুলো পেড়ে দিয়ে গেল, তো মাকে আমি দিলাম, মা আনাজ কাটছে, ওগুলো কাটবে। তারপর মা চাল ধুতে গেছে, আর আমি একটু বারান্দায় গেছিলাম। আর রেমো মার সাথে সাথে ছুটে চলে গেছে, জানো তো। ওই যে দেখো রাস্তায় ঘুরঘুর করছে। যাই হোক, তো পাখিটার বাসা দেখছিলাম, যদিও এখানে ওরা থাকে না, নতুন বাসা করেছে। যাই হোক, তারপর আমি নিচে নেমে চলে এসেছি, আর কোকিল ডাকছিল, যদিও সেটা আমি মিউট করে রেখেছি। বেশ ভালো লাগছিল। তারপর হঠাৎ খেয়াল করতে দেখি রেমু এসে একদম আমার চেয়ারের কাছে এখানে শুয়ে পড়েছে। আর আমি ওকে দেখো কীরকম করে অঙ্গভঙ্গি দেখাচ্ছি। মা তারপরে একটা জামরুল দিল, খেয়ে নিলাম। এটা হচ্ছে খিরিস গাছের আঠা, একটু শক্ত মতো আর সুন্দর লাগছে বলে এটা ছেড়ে নিয়ে এসেছি। আরও আছে অনেক, কি সুন্দর দেখতে। ও বাবা আমাকে বারবার বারণ করছিল না নিয়ে আসতে, তবু আমি নিয়ে এসেছি। আর পুকুরে একটা নারকেল পড়েছিল, ওটা বাবা কুড়িয়ে আনলো। দেখছিলাম আমি বারান্দায় গিয়ে, আর সেই আঠাটা দেখো আমি খাতার উপর রেখে এরকম ঢং করছি। তারপর মা আমাকে অল্প মটর ভাজা দিল, আর মা বাবা নিয়েছে। আর বাবা আর মা মুড়ি খেলো নারকেল দিয়ে আর শশা দিয়ে। আমি অবশ্যই এমনি নারকেল খেয়েছি। শেষে আবার আমাকে 1 কুচি নারকেল বাবা দিয়েছিল বাবার পাত থেকে, জানো তো। দেখো শুধু কীরকম অন্ধকার হয়ে পশ্চিম আকাশে মেঘটা উঠেছে, দেখেছো? আমি এক্ষুনি মাত্র স্নানটা সেরে এলাম, এরকম আকাশের অবস্থা। এত পরিমাণে মেঘ হয়েছে বলার মতো না। জানি না বৃষ্টি আসবে নাকি। আর আমি ঝটপট স্নান করে এলাম, তার কারণ হচ্ছে যে ওপাশের মাঠে মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। তো একদম কাছের যে জমিটা সেটা এখনও কাটা হয়নি, হবে, সেজন্য ঝটপট করছি। আকাশে প্রচণ্ড মেঘ উঠেছে। ওদিকের আকাশে তো ভালোই মেঘ উঠেছে, তা দেখছি রোদও আছে, আবার মেঘও উঠেছে। কি একটা অবস্থা সত্যি। তো সব ধারের মাঠেই মেশিন নেমে গেছে। তো যাদের যাদের মোটামুটি ধান তোলা হচ্ছে বস্তায় ভরে, তারা তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে আসছে। আর বাবা জাল দিচ্ছে বলে মা এখানে বালতিটা নিয়ে গেছে, ঘাটে দাঁড়িয়েছে একটু। তো আমি এই জন্য সেটা একটু দেখতে গেছিলাম। তো অনেকেই ধান টান বয়ে নিয়ে যাচ্ছে। আমি তো ঝটপট করে স্নান করে নিয়েছি, কেননা এবার এমন একটা জায়গায় মানে কলতলাটা এখানটা, যে দেখো মাঠ পুরোটা, এদিকে আবার সে কাকুদের বাড়ি, এদিকেও আছে, পাড়া টাড়া এদিকেও আছে। যাই হোক, তো ওই মাঠটায় ধান কাটা হচ্ছে। ওই যে মেশিন দেখতে পাচ্ছ নাকি জানি না, এই যে ওই দেখো, দেখেছো মেশিন ধান কাটছে। এই মাঠটাতেও আসবে এবার, সেজন্য ঝটপট স্নান করতে হয়েছে। ভেবেছিল হয়তো স্নান করতে আমার দেরি হতে পারে, তো যাই হোক আমার তো দেরি হয়নি, তাড়াতাড়ি করে নিই সব। কীরকম অবস্থা দেখেছো তো, তড়িঘড়ি করে স্নান করতে হয়, এমন একটা বাড়ি ঘরদোরের অবস্থা। ভাবি এখন দাদু ভাই যে কেন এরকম করে রেখে গেছে। একটু যদি ভালো সব কিছু করতে দিত না, অনেক নিশ্চিন্ত হতে পারতাম। কপালে নেই। তো এখানে কিছুক্ষণ আমার ছবি টবি তোলার পর তারপর আমি এখানে কী কী রান্না হয়েছে দেখছিলাম, কেননা নতুন কিছু হলে ওই যে ঠাকুরকে দিতে হবে। নতুন কিছু হয়নি, তবে কুমড়োর ছক্কা হয়েছে, কী আনন্দ লাগছে যে কী বলবো। যাই হোক, তারপর আমার মনে হলো একটু দই খেলে ভালো হতো, সেজন্য চামচ করে নিয়েছি, বাটিতে বের করবো, তারাই একটু ছবি টবি তুলছিলাম। রেমো চিৎকার করছে দেখে ওকে আবার মুড়ি খেতে দিলাম। আর তারপর ইতিমধ্যে অল্প অল্প বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। মা বলছে হাঁক মেরে, আমিও শুনতে পেয়েছি। যাই হোক, তো তাড়াতাড়ি বাইরে নেমে এসে দেখি সত্যি সত্যি বেশ বড় বড় ফোঁটা পড়ছে। জামা কাপড়গুলো সব তাড়াতাড়ি করে তুলে নিলাম, নয়তো যেগুলো একটু একটু শুকনো হয়েছে সেগুলো আরও ভিজে যাবে। তো সমস্ত তুলে নিয়েছি। তারপর দেখো এখনও বৃষ্টি পড়ছে, কখন যে থামবে কে জানে বাবা। বলতে বলতে বৃষ্টি থেমেই গেছে, কিন্তু মেঘলা হয়ে আছে। আমি বাইরে নেমে একটু দেখছিলাম, আর বাবা ওই যে এখনও জাল দিচ্ছে বলে মা ঘাটে বসে আছে। তো আমি চটপট এসে ঠাকুরকে ফুল তো দিয়ে দিলাম, বাকি কিছু রেখে দিয়েছি বাবার জন্য, বাবা যা যা দেবে।
মধ্যে বাবার জাল দেওয়া শেষ হয়ে গেছে। মা এই যে মাছ নিয়ে চলে এসেছে, জানো তো, পুঁটি মাছ পড়েছে। কি যে আনন্দ লাগছে কি বলবো। মা এখানে মাছ কাটছে দেখছি, আর মাকে বলে এসেছে আমি খেতে বসলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। তো নিজেই যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কোনো কিছু কিন্তু শুকুর করিনি, ভাতটা বেড়ে তারপর ধীরে ধীরে তরকারি নিয়ে আবার সব কিছু ঠিকঠাক ঢাকা চাপিয়ে রেখে দিয়েছি। তো অল্প অল্প বৃষ্টি পড়া তো আবার শুরু হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া ততক্ষণে শেষ হয়ে গেছে। মা এখানে দোলায় বসে আছে, আর সর্ষের তেল চাইছিল, তো মাকে দিলাম। আমি তারপরে একটু বাইরে নেমে দেখছি জল পড়ছে নাকি, দেখি জল তেমন পড়েনি, কিন্তু ওই যে মেঘলা হয়ে আছে। ওর বাবা এই যে স্নান করে এসে বাকি যা যা ফুল ছিল দিয়ে দিয়েছে, আর আমার যেহেতু খাওয়া হয়ে গেছে তো আমি শুতে চলে এসেছি। এসে দেখি অল্প অল্প বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি, তো আমি সেটাই দেখছিলাম পুতুলটাকে নিয়ে। তারপর বিকেলের এমুকে আবার মুড়ি খেতে দিলাম, আর ওই যে দেখো মাঠের এই জায়গাটায় মেশিনটা দিয়ে ধান কাটছে। সেই যে জায়গাটা কাটবে বলছিলাম সেই জায়গাটায় কাটিয়ে যাই হোক, হয়তো পরে কাটবে বা কি, আগে এগুলো কেটে নিচ্ছে। তারপরে এই মাঠটায় তো আমাদের মাঠ, এটা ধান কাটা হয়ে গেছে। তো এখানে দেখলাম একটা নারকেল বাগলা পড়ে আছে, তো ভাবলাম ওটাকে টেনে নিয়ে চলে যাই, না তো আবার কে হাফিস করে দেবে তার ঠিক নেই। তো ওটাকে টেনে নিয়ে চলে আসতে আসতে রাস্তায় আবার দেখলাম যে কুঁড়িগুলো আমাকে তো তুলতে হবে, তো সেটা রেখে ঝটপট বাগানে এসে কুঁড়িগুলো তুলে নিচ্ছি। আজকের অনেকগুলো কুঁড়ি হয়েছে জানো তো, মানে আগামীকাল প্রচুর ফুল ফুটবে। তো তারপর গোলাপি গাছ, জবার গাছেও দেখলাম যে ভালোই এসছে কুঁড়ি। 3টে কুঁড়ি দেখতে পাচ্ছিলাম, তারপর পরে আবার একটা কুঁড়ি খুঁজে পেয়েছি। যাই হোক, তো সমস্তগুলো ধীরে ধীরে তুলে নিচ্ছি, কেননা মেঘলা হয়েছে, তো কখন বৃষ্টি আসবে কী হবে না হবে কোনো বলা যায় না, সেজন্যই। তো আজকের যে বাগানে এসেছি, মাঝে মধ্যে কোকিলের ডাক শুনতে পাচ্ছি না, তো তেমন একটা শুনতে পাচ্ছি না। আর এই যে জায়গাটায় সূর্যাস্ত হয়, সূর্য কিন্তু এখন নেই, হালকা হালকা মানে লালচে আভাটা আছে। তো সেটা একটু ভিডিও করছিলাম। এই জায়গাটা বেশ দেখতে আমার ভালো লাগে জানো তো। কুঁড়িগুলো নিয়ে এসে রেখে দিলাম, আর মা তারপর জামরুল কয়েকটা খেতে দিল। তো সেটা নিয়ে একটু ছবি টবি তুলছিলাম আর কি, ঢং করে। তারপর খেয়ে নিয়েছি, আবার বেলের শরবত করে রেখেছিল সেটাও খেয়েছি, মা বাবাও খেয়ে নিয়েছে। আকাশটা কীরকম হয়ে গেছে দেখেছো, তেমন বেশি জল হয়নি, না তো সবার ধান ভিজে যেত। তো আরও কয়েকটা কুঁড়ি ছিল, মা বলছিল, তো সেজন্য আমি সেটাও তুলে নিয়ে এলাম। আর এই যে দেখো বাইরে নেমে ঢং করছে কীরকম। যাই হোক, তো বাবা এই জামফলগুলো পেড়েছে, বিকালেই পেড়েছে, ব্যাগে আছে। আর এই যে একটা কুঁদলি হয়েছে তুলে নিয়ে এসেছিলো, সেটা আমি রেখে দিলাম ফ্রিজে। এর মুখে আবার পরে খেতে দিলাম। আর আকাশের দিকে তাকিয়ে দেখি ততক্ষণে চাঁদ উঠে গেছে, এত মিষ্টি লাগছিল কি বলবো। এই ছোটো চাঁদটাকে না আমার বেশি ভালো লাগে পুরো পূর্ণ চন্দ্রের থেকেও। যাই হোক, তো এগুলো শেষে আবার ফ্রিজ থেকে আদা নিয়ে এসে সেটা ভালো করে ধুয়ে থেতো করে চায়ের জলে দিয়ে দিয়েছি, চা হবে বোধহয়। তারপর আবার আকাশ দেখতে নেমে পড়েছি। পুরো সন্ধ্যা হয় হয় এরকম একটা অবস্থা। তো চাঁদও আকাশে উঠে পড়েছে, সুন্দর লাগছে দেখতে। মাঝে মধ্যে এখন না কোথায় কোকিল লাগছে, হয়তো ওরা বাসায় ফিরে যাচ্ছে, বাসায় ফিরে যেতে যেতে ডেকে যাচ্ছে। এত মিষ্টি লাগছে কি বলবো, জানি না কোথায়, হয়তো দূরে রাখছে, তবুও শুনলেও যেন মনের শান্তি একটা। আবার আর একটু সময় যেতে এখানটা আকাশটা অন্ধকার হয়ে এসেছে, চাঁদ তারাগুলো চলছে, ঝড়ও বেশ উঠেছে। আমি বাইরে নেমে একটু ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম, এত সুন্দর লাগছিল কি বলবো। তারপর ততক্ষণে চাও করে নিয়েছি, সবাই ঝুড়ি ভাজা মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি। চাটা শেষে আমি একটু আরাম করে খাচ্ছি। রাত বাড়ার সাথে সাথে এদিকে আকাশ মেঘলা হয়ে গেছে, সেজন্য চাঁদ ঢেকে গেছে, তারা যে ছিল তারাও ঢেকে গেছে। আমি বাইরে নেমে একটু ভিডিও করছিলাম। যাই হোক, তারপর মার সাথে একটু কথাবার্তা বলে রাত্রিবেলা এই যে সবাই খেতে বসে পড়েছি। মা যে আমাকে মুড়ি খেতে দিয়েছে, ওর মুড়ি খাওয়া শেষ, আর পাশাপাশি আমার আর মায়েরও খাওয়া শেষ হয়ে গেছে। তো এই যে ঘরে এসে বসে আছে, বাবা তখনও খেতে আসেনি, সেজন্য মা বসেছিল। আর খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমাতে চলে গেলাম। চলো টাটা।